আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা। আমরা ধারাবাহিকভাবে ফৌজদারি কার্যবিধি আলোচনা করছিলাম। আজকে আমরা নবম অধ্যায় বেআইনি সমাবেশ সংক্রান্ত চ্যাপ্টারে আলোচনা করব। এখানে 127 ধারা থেকে আলোচনা আছে। তাহলে 127 ধারার এই যে বেআইনি সমাবেশ সংক্রান্ত যে বিষয়টা, এখানে একটি দল বা একটি গোষ্ঠী যখন কোনো সমাবেশ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে, অর্থাৎ জেলা হইলে পরা পুলিশ সুপার আর মেট্রোপলিটন হইলে পুলিশ কমিশনার বরাবর যে আবেদন করে, এই আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট পুলিশ অফিসার নির্দিষ্ট কিছু শর্ত আরোপ করে এই সমাবেশ করার অনুমতি দিয়ে থাকেন। এখন এই যে সমাবেশ করার অনুমতি দিছে, এই অনুমতিগুলো যথাযথভাবে পালন করে, শর্তগুলো যথাযথভাবে পালন করে যদি সমাবেশ করে, তাহলে সেই সমাবেশ আসলে বৈধ সমাবেশ। আর এই যে শর্তগুলো আরোপ করে, সেই শর্তগুলো যদি যথাযথভাবে পালন না করে, তাহলে সেই সমাবেশ হয়ে যায় বেআইনি সমাবেশ। এখন 127 ধারায় কি বলছে, যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আদেশে বা পুলিশ অফিসারের আদেশে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হবে। অর্থাৎ যখন কোনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য মৌখিকভাবে নির্দেশ দেবে, তখন ওই সমাবেশের উচিত হবে তাৎক্ষণিক সেই সমাবেশ থেকে সবাই ছত্রভঙ্গ হয়ে যাওয়া। এটা হচ্ছে 127 ধারা। আর এর সাথে পুলিশ আইনের 30-এর ক-1। এখন আমরা যদি বেআইনি সমাবেশের সংজ্ঞায় যাই, তাহলে সেইখানে কি বলা হয়েছে, যে 5 বা ততোধিক ব্যক্তি, অর্থাৎ 5 জনের কম যদি হয় তাহলে সেটা কিন্তু বেআইনি সমাবেশ হবে না, 5 জনের অধিক ব্যক্তি হওয়া লাগবে। অর্থাৎ 5 বা ততোধিক ব্যক্তি কোথাও একত্রে জড়িত হয়ে বা জড়ো হয়ে কোনো সরকারি কর্মচারীকে ভয়ভীতি প্রদর্শন করে বা সরকারি কর্মচারীর কাছে বাধা প্রদান করে বা কোনো অপরাধমূলক ভীতি প্রদর্শন করে বা অপরাধমূলকভাবে অনধিকার প্রবেশ করে বা কোনো জনসাধারণের জমি, পানি বা রাস্তায় অনধিকার প্রবেশ করে বা সেই রাস্তায় চলাচল করতে না দেয়, বা কোনো সরকারি কর্মচারী যে কাজ করতে বাধ্য সেই কাজ করতে না দেয়, বা যে কাজ করতে সে বাধ্য নয় সেই কাজ জোরপূর্বক করায়, যদি এই ধরনের কাজ করে তাহলে তাকে বেআইনি সমাবেশ বলে। এটা কিন্তু, এই সংজ্ঞাটা কিন্তু পেনাল কোডের 141 ধারায় আছে। আর যদি কেউ এই বেআইনি সমাবেশ করে তাহলে তার শাস্তি হচ্ছে পেনাল কোডের 143 ধারা। এটা হচ্ছে বেআইনি সমাবেশের সংজ্ঞা। এটা গেল 127। এখন 128-এ কি বলছে, যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি প্রয়োগ। অর্থাৎ এই যে বেআইনি সমাবেশটা বেআইনি সমাবেশটা অনুষ্ঠিত হচ্ছে, এর জন্য মানুষের জানমালের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সরকারি কর্মচারীকে বিভিন্ন প্রকার ভীতি প্রদর্শন করা হচ্ছে, এবং যে কাজ করতে সে বাধ্য নয় সেই কাজটাকে করানো হচ্ছে জোরপূর্বক। এই ধরনের কার্যকলাপ যদি কোনো ব্যক্তি করে বা কোনো দল বা গোষ্ঠী করে, তখন তাদেরকে মৌখিকভাবে নির্দেশ দেওয়ার পরে যদি তারা ছত্রভঙ্গ না হয়, তাহলে এদেরকে গ্রেফতার করে বা প্রয়োজনে বেসামরিক শক্তি, আর বেসামরিক শক্তি বলতে সেনা, নৌ, বিমান বাহিনী ব্যতীত অন্য যে কোনো সাধারণ পাবলিকের সহায়তায় তাদেরকে গ্রেফতার করে হলেও এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যাবে। দেখেন, এই বেআইনি সমাবেশ এমন একটা জিনিস, এর জন্য বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে। মানুষের জান মাল চলতি, তারপরে আপনার মনে করেন যে বিভিন্ন প্রকারের আপনার ক্ষয়ক্ষতির হওয়ার সম্ভাবনাও থাকে। তাহলে আমরা এই বেআইনি সমাবেশের চ্যাপ্টারটা খুব মনোযোগ সহকারে পড়বো। আজকে এই পর্যন্ত কি আলোচনা, আগামীকাল আমরা 129 থেকে আলোচনা করব। বেআইনি চ্যাপ্টারের আলোচনা ছিল 127 থেকে 131 পর্যন্ত।
এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা একটা খুব মনোযোগ সহকারে এই চ্যাপ্টারটা পড়বেন এবং আমার ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।